কার্ল যখন ওপরে ঝুলন্ত অ্যাটম বোমার দিকে তাকালো তখন তার হুঁশ উড়ে গেল। তখনই সে বুঝতে পারল যে এই পুতুলের শহরটি আসলে আসল মানুষের জন্য নয়, বরং পারমাণবিক পরীক্ষার মাঠ। সে কিছু বোঝার আগেই আকাশে প্রতিধ্বনিত উল্টো গণনার শব্দ সবকিছু পরিষ্কার করে দিল। কার্ল দৌড়াতে শুরু করল, কিন্তু তার সঙ্গী ইতিমধ্যেই কার্লকে নিয়ে চলে গিয়েছিল। তাকে সেখানে একা হতবাক ও চিন্তিত অবস্থায় ফেলে রেখে মাত্র 15 সেকেন্ড বাকি ছিল। ঘাবড়ে গিয়ে কার্ল পাশের একটি বাড়িতে ঢুকে পড়ল। তাড়াতাড়ি তার ভেতরের জিনিসপত্র ফেলে দিল এবং কিছু না ভেবেই নিজেকে তার ভেতরে বন্ধ করে নিল। ঠিক তখনই বোমার বিস্ফোরণ ঘটল। আকাশ ফেটে গেল। একটি প্রচণ্ড ধাক্কা পুরো শহরকে চিরে বেরিয়ে গেল। পুতুলের শহর মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল। এদিকে কার্লের ফ্রিজটি বাতাসে উড়ে গেল, যেন কেউ রকেটের মতো ছুড়ে দিয়েছে। সে সেই ছুটে চলা গাড়িটিকে পেছনে ফেলে দিল। তার সঙ্গী যে গাড়ি নিয়ে পালিয়েছিল সেও শক ওয়েভে ফেসে গেল। কতক্ষণ ধরে সে উড়ছিল কে জানে। তারপর মাটিতে সামান্য আঁচড় লাগল। সে নিজেও বিশ্বাস করতে পারল না। পাশে দাঁড়িয়ে থাকা একটি গ্রাউন্ড হক পর্যন্ত অবাক হয়ে গেল। এই লোকটি কিভাবে বেঁচে গেল? কিছুক্ষণ পর যখন সব শান্ত হল, কার্ল পরিস্থিতি যাচাই করার জন্য তাড়াতাড়ি করল। তখনই সে মাটি থেকে একটি মাশরুমের মতো মেঘ উঠতে দেখল।